আমাদের প্রেমের এই অদ্ভুত মধুর স্মৃতিগুলো আজ যাপন করে নাও রাধা। আজ শেষবারের মতো যাপন করে নাও। কেন? আজ পর্যন্ত নিজের জীবনে তুমি যত প্রেম জড়িত মুহূর্ত কাটিয়েছ, কৃষ্ণ প্রেমে যত মুহূর্ত যাপন করেছ, সেই সব হঠাৎ করে পরিবর্তিত হতে চলেছে রাধা। আমার জন্মের 100 বছর পূর্ণ হতে চলেছে। এটা অন্তিম জন্মাষ্টমী হবে, সেই কারণেই তুমি এইবার আয়োজন করছিলে না, তাই না? কিন্তু যদি একটা সত্যি কথা বলি, সত্যি হলো এটাই রাধা, যে এই পরিবর্তনের পরে এমন কিছু হতে চলেছে যার বিষয়ে তুমি কখনো কল্পনাও করনি। কৃষ্ণ, এই অন্তিম বছর, এই অন্তিম জন্মাষ্টমী, অন্তিম দোল আমাকে খুব ভীত করছে। এরপরে কি হতে চলেছে কৃষ্ণ? এরপর কি হতে চলেছে শুধু নিজের অন্তিম ইচ্ছে প্রকাশ করে দাও, তাহলেই বুঝতে পেরে যাবে যে কি হতে চলেছে। চলো আমার সাথে। কিন্তু কোথায়? সেইখানে যেখানে তারা খসে পড়বে। কৃষ্ণ, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? এটা স্বপ্ন কখনোই হতে পারে না। এ হলো 100% সত্যি। সহস্র নক্ষত্র একত্রিত হয়েছে, সহস্র নক্ষত্র দ্বারা নির্মিত এই মহাকুম্ভ, আর সবকিছু আজকে রাধার জন্য খসে পড়তে চলেছে। মহাদেব, দেবী পার্বতী আর সকল দেবগণকে আমার প্রণাম। এইসব আপনাদের ইচ্ছেতে নির্মিত হয়েছে? দেবী রাধা, এমন অনন্য নির্মাণ কাজ তো শুধুমাত্র আমার আরাধ্য শ্রীকৃষ্ণই করতে পারেন। আমরা তো শুধুমাত্র এতে সাহায্য করেছি। আর মাতা, আমি তো এমনিতেই শ্রীকৃষ্ণের ভক্ত। আমি বুঝতে পেরেছি হনুমান, এইসব আপনার ভক্তির শক্তি। এই সব নক্ষত্ররা একসাথে এক স্থানে একত্রিত হয়েছে। না মাতা, আমি তো শুধুমাত্র এই নক্ষত্রদের এক স্থানে একত্রিত করে এই আকার দিতে পারি মাত্র। কিন্তু এই নক্ষত্র পাতের ক্ষমতা তো শুধুমাত্র আমার প্রভুরই আছে। কৃষ্ণ, কিন্তু তুমি এই বিশাল নক্ষত্র কুম্ভ কিভাবে ভাঙবে? দেবী রাধা, আমার আরাধ্য শ্রীকৃষ্ণের থেকে বিশাল কিছু আছে নাকি?
মহৎ এবং দৈব উৎসব পালন করেছেন শ্রীকৃষ্ণ দেবী রাধার জন্য। আপনাদের সকলের জন্য। দেখুন রাধা কত প্রসন্ন আর চকিত হয়ে গেছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমাদের সৌভাগ্য ছিল আরাধ্য। এবার অনুমতি দিন। যদি একটা নক্ষত্র খসে পড়তো তাহলে একটাই ইচ্ছে পূরণ হতো। আজ তোমার জন্য সহস্র তারা একসাথে খসে পড়ছে রাধা। এবার তোমার মনে যত মনোকামনা আছে সবকটাই পূরণ হবে। শুধু মনে রেখো, এই সময়ের পরে সবকিছু বদলে যেতে চলেছে। এতদিন পর্যন্ত আমাদের প্রেমের যত স্মৃতি ছিল, তুমি সেই সব স্মৃতি নিধি বনে জীবন্ত করে দিয়েছ। আমার অন্তিম ইচ্ছাও প্রেম কৃষ্ণ। এই 100 বছরে আমি যতবার সুযোগ পেয়েছি তোমাকে ভালোবাসার, আমি সেই সব মুহূর্ত আবার যাপন করতে চাই। আমি তোমার থেকে ভালোবাসা চাই, অসীম প্রেম পেতে চাই কৃষ্ণ। এমন প্রেম যা কখনো কোনোভাবেই সমাপ্ত হবে না। মানুষের এই জীবন, মানুষ জন্ম নেয়, একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায়। এবার শুধু এটাই আবশ্যক নয় যে এই জীবনকালকে আপনি যাপন করবেন, শুধু এটাই গুরুত্বপূর্ণ নয়। আবশ্যক এবং গুরুত্বপূর্ণ হলো এটা যে এই জীবনকালে আপনি এমন কিছু করেন যাতে এই সংসারের মঙ্গল হয়, যাতে এই সংসার আপনাকে মনে রাখে, আপনার থেকে প্রেরিত হয়, আপনার মতো হতে চায়, প্রত্যেক বছর আপনার জন্মতিথির অপেক্ষা করে, এমনভাবে আপনার জন্মদিন পালন করে যাতে সেটা মহোৎসবের আকার ধারণ করে। এবার এই জন্মদিন এমনি এমনি মহোৎসবে পরিণত হয় না। তখন হয় না যখন কোনো ব্যক্তি রাজার রূপে বা কোনো গোয়ালার রূপে জন্মগ্রহণ করে। তখন পরিণত হয় যখন একজন মানুষ জন্মগ্রহণের পরে এই সংসারকে কোনো শিক্ষা দিয়ে যান। কিভাবে একজন মানুষ গোয়ালা থেকে রাজা হতে পারে, কিভাবে একজন মানুষ অসত্য থেকে সত্যের পথে চলতে শুরু করেন, অধর্ম থেকে ধর্মের পথে চালিত হতে পারেন, কিভাবে অন্ধকার থেকে প্রকাশের দিকে যেতে পারেন, কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারেন। তা সে রামনবমী হোক বা জন্মাষ্টমী হোক, তাদের জীবনের সাথে জড়িত প্রত্যেক মুহূর্ত একটা পরবের আকার ধারণ করে। তাহলে আপনিও এইভাবে নিজের জীবন যাপন করতে থাকুন। এই সংসারে শুধু ভালোবাসা বিতরণ করুন, কিছুটা এমনভাবে বিতরণ করুন যাতে আপনি এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসারে আপনি শুধুই ভালোবাসা বিতরণ করতে পারেন। যদি আপনি এরকম করেন, সংসারকে প্রেরণা দেন, তাহলে আপনার জীবনও রাধা কৃষ্ণের প্রেমের মতোই অলৌকিক এবং দৈব হয়ে উঠবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna